নমস্কার, আদাব বন্ধুরা। রুবিষ্টি কিচে রান্নার এক নতুন জগতে আপনাদের সকলকে স্বাগত। বিভিন্ন ধরনের আকর্ষণীয় ও লোভনীয় রান্না দেখতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ও শিখে নিন পুরাতনী, প্রাদেশিক ও কন্টিনেন্টাল ডিশ বাড়িতে বসে। আজকে রন্ধনশিল্পীর রান্নায় চোখ রাখুন ও শিখে নিন। নমস্কার বন্ধুরা, আমি নুপুর বাসু। আজকে আমি আপনাদের একটা রেসিপি দেখাবো যেটা খুব চটজলদি হয়, যার নাম হচ্ছে চিলি এগবল। এগ যখন প্রথমে ডিম, রসুন আদা কুচোনো, পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচি, ক্যাপসিকাম বড় বড় করে ডাইস করে কাটা, পেঁয়াজ সঙ্গে দু রকমের বেল পেপার, এবং সবসময় নিউট্রিশিয়াস খাবার খেতে হবে সেই জন্য গাজর, অন্য ভেজিটেবল বাঁধাকপিও দিতে পারেন, এটা ভালোই হয় খেতে। আর রসুন, লঙ্কা কুচি, আদা কুচি, এখানে আছে কেচাপ, টমেটো কেচাপ, আর সয়া সস, একটু ব্ল্যাক পেপার, কর্নফ্লাওয়ার, ভিনিগার, তেল, আর একটু নুন, চিনি যেটা লাগবে আমাদের স্বাদ তৈরি করতে। বন্ধুরা, রান্নার পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই প্ল্যাটফর্ম আপনাদের প্রত্যেকের জন্য। প্রত্যেকেই আপনারা আপনাদের নিজেদের রান্না নিয়ে আমাদের এই প্ল্যাটফর্মে আসতে পারেন। ফোন করুন 9874053588। এগবল করতে প্রথমেই আমাদের কি করতে হবে, ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে একটু নুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, যা যা আমি এখানে রেখেছিলাম এগুলো সমস্ত দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, লঙ্কা কুচি, সাথে একটুখানি নুন, নুনটা আপনাদের স্বাদ মতন এবং লঙ্কাটাও স্বাদ মতন। লঙ্কা যদি কেউ বেশি খায় তাহলে বেশি দেবেন, যদি কম খায় তাহলে কম দেবেন। এগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, লো ফ্লেম করে রেখে দেবো। এই দেখুন আমি উল্টে দিয়েছি, ভেতর দিকটা হয়ে গেছে, কারণ এই যে আমার এটা একদম ক্লিয়ার বেরোচ্ছে, তার মানে এগ বল ইজ রেডি। এবার আমরা চিলি প্রিপারেশনটা বা গ্রেভিটা করব। হয়ে গেছে, আমি দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, এইবার আমি দিয়ে দেবো গাজর, কারণ গাজরগুলো একটু শক্ত। এবার দিয়ে দিলাম ডাইস করা কাটা পেঁয়াজগুলো। এইবার আমি দিয়ে দিলাম এতে একটুখানি নুন, আর এই যে টমেটো কেচাপ, সয়া সস, এইগুলো আমি একটা মিক্স আপ করে নিলাম, সাথে দিলাম একটুখানি ভিনিগার। আপনারা যদি ক্যাপসিকামটা একটু কচকচে পছন্দ করেন তাহলে ক্রাঞ্চি রাখার জন্য একটু পরে দেবেন, আর যদি কেউ ক্রাঞ্চিটা পছন্দ না করেন, একটু নরমই পছন্দ করেন, তাহলে সেটা আগেই এখনই দিয়ে দিতে পারেন। কিন্তু আমি যেহেতু একটু ক্রাঞ্চি পছন্দ করি সেই জন্য আমি একটু দিলাম গোলমরিচ, এটাও অপশনাল। যারা একটু ঝাল ঝাল বা গোলমরিচের গন্ধটা পছন্দ করেন তারাই দেবেন। এর সঙ্গে আমি রেড বেল পেপার, গ্রিন বেল পেপার দিয়ে দিলাম। রেড অ্যান্ড গ্রিন বেল পেপার হয়ে গেছে। আমি এবার যে মিক্স আপটা বানিয়েছিলাম, সয়া সস, টমেটো কেচাপ আর ভিনিগার, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে একটু মিক্স আপ, এটা দিয়ে আমার করা হয়ে গেছে কেচাপ, সয়া সস আর ভিনিগার। এবার আমি একটা সলিউশন বানিয়েছি কর্নফ্লাওয়ারের, সেইটা দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিলাম, এটা অপশনাল, যারা পছন্দ করেন দেবেন।
আর যারা পছন্দ না করেন তারা দেবেন না। এইবার আমি এগ বলগুলো দিয়ে মিক্স আপ করে দিলাম। আমার চিলি এগ বল একদম ঠিক আছে। এবার আমি সার্ভ করবো, তাই প্লেটিং করার জন্য এগুলোকে তুলছি। আমার চিলি এগ বল রেডি। এটা আপনার স্টার্টার হিসেবে খেতে পারেন, কি নুডলসের সঙ্গে, কি রাইসের সঙ্গে, পরোটা রুটি দিয়েও খারাপ লাগবে বলে আমার মনে হয়। আপনারাও আসুন, এটাই আমি আশা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এপার ওপার বাংলার এমনই আকর্ষণীয় রেসিপি দেখতে ও শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও অবশ্যই করে দিন লাইক, শেয়ার ও কমেন্টস। বেল প্রেস করতেও ভুলবেন না। ধন্যবাদ।